আপনিও কি ফেসবুকে প্রতিনিয়ত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু সে সকল ভিডিওতে তুলনামূলক ভিউজ হচ্ছে না? তার একমাত্র কারণ হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা হচ্ছে না। ফেসবুক টিম কিন্তু আমাদেরকে বলেছে, আপনারা যখন একটি ভিডিও পাবলিশ করবেন, পাবলিশ করার পূর্বে অবশ্যই সেই ভিডিওটাকে ভালোভাবে এসইও করবেন এবং এমনভাবে আপনার ভিডিওটাকে পাবলিশ করবেন যাতে করে আপনার ভিডিওটা আমাদের অ্যালগরিদম পর্যন্ত পৌঁছাতে পারে। যখন আপনার ভিডিওটা আমাদের অ্যালগরিদম পর্যন্ত পৌঁছাবে, তখন আমাদের ফেসবুক অ্যালগরিদম আপনার ভিডিওটাকে অ্যানালাইজ করবে এবং চেক করবে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড এবং কোন রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দিতে হবে এবং রিকমেন্ড করতে হবে। যখন আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন করবে, তখন কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হতে শুরু করবে। সেজন্য অবশ্যই আমাদেরকে ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দেওয়ার পূর্বে এমনভাবে ভিডিওটি আপলোড করতে হবে যাতে করে ফেসবুক অ্যালগরিদম পর্যন্ত ভিডিওটি পৌঁছাতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং ফেসবুক অ্যালগরিদমের কাছে আপনাদের ভিডিওটি পৌঁছে দেবেন এবং সেই সব ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ জেনারেট করতে সক্ষম হবেন। তো চলুন আমাদের আজকের ভিডিও মূল টপিকে যাওয়া যাক। তো ফেসবুক প্ল্যাটফর্মে সঠিক নিয়মে একটি ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ওপেন করতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি। সো আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা সচরাচর যে ভুলটা করে থাকি, আমরা এই যে দেখতে পাচ্ছেন ইমেজ আইকন, আমরা জাস্ট এই ইমেজ আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিও অথবা রিলস আপলোড করে থাকি, যার কারণে সঠিক ওয়েতে ফেসবুক অ্যালগরিদমের কাছে আমাদের ভিডিওটি পৌঁছাতে পারে না। প্রথম ভুলটা হচ্ছে আমাদের এটা, যেটা আমাদেরকে স্কিপ করতে হবে। সো আমরা প্রথমে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন, আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু অপশন চলে এসেছে। প্রথমে রয়েছে পোস্ট, দ্বিতীয়ত রয়েছে স্টোরি, তৃতীয়ত রয়েছে রিলস, চতুর্থ রয়েছে লাইভ এবং পঞ্চমে রয়েছে আপলোড ভিডিও। সো আমরা যেহেতু ভিডিও আপলোড করতে চাচ্ছি, সো আমরা এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পর আমরা যে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছি, আমরা জাস্ট ওই ভিডিওটাকে সিলেক্ট করে দেব। ওই ভিডিওটাকে সিলেক্ট করার পর আমরা এই ভিডিওটা একটি থাম্বনেল সিলেক্ট করব। থাম্বনেল বসানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেলের জন্য অ্যাড অপশন রয়েছে, আমরা জাস্ট এই অ্যাড অপশনে ক্লিক করে দেব। আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। অ্যাড অপশনে ক্লিক করে আমাদের থাম্বনেলটা যে ফোল্ডারে থাকবে, আমরা জাস্ট ওই ফাইল থেকে আমাদের থাম্বনেলটি নিয়ে আসবো এবং থাম্বনেলটি আপলোড করে দেব। থাম্বনেলটি আপলোড করার পর আমাদের ভিডিওটি কিন্তু আমাদের থাম্বনেলটি সেট হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তাদের এখানে রিকমেন্ডেশন থাম্বনেল দেওয়া রয়েছে, আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন। সো আমরা যেহেতু কাস্টম থাম্বনেল বসাইছি, সো কাস্টম থাম্বনেল আপলোড দিয়ে দিলাম। এবার আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আপনাদেরকে এখানে টাইটেল রেকর্ড দিতে হবে। টাইটেল রেকর্ডের জায়গায় আপনাদেরকে 250 ডিজিটের একটি টাইটেল দিতে হবে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটি টাইটেল লিখে দেবো। সো আমরা যেহেতু কপিরাইট রিলেটেড একটি ভিডিও আপলোড করবো, সো আমরা এখানে লিখে দেবো হাউ টু চেক ফেসবুক ভিডিও কপিরাইট। আমরা জাস্ট আমাদের টাইটেলটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার আমাদের কী করতে হবে, এই টাইটেলে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার জন্য জাস্ট আমরা স্পেস দিয়ে দেওয়ার পর আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমরা জাস্ট হ্যাশ টাইপ করব। হ্যাশ টাইপ করে আমরা এখানে দিয়ে দেবো ফেসবুক দিয়ে দেওয়ার পর আবারও হ্যাশট্যাগ দেবো। আবারও হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখে দেবো ভিডিও। আবার লিখে দেবো ভিডিও। আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে। যখনই আমরা হ্যাশট্যাগুলো দিব, তখনই এই হ্যাশট্যাগুলোকে ফেসবুক অ্যালগরিদম ডিটেক্ট করবে এবং জানতে পারবে যে আমরা কোন রিলেটেড ভিডিও আপলোড করছি। তারপর আবারও হ্যাশট্যাগ দিব, দেন হচ্ছে লিখবো কপিরাইট। আমরা আবারও হ্যাশট্যাগ দিয়ে কপিরাইট লিখে দেবো। দেন আবারও আমরা একটি হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবো ফেসবুক ভিডিও কপিরাইট। জাস্ট আমরা এটা লিখে দেব, ফেসবুক ভিডিও কপিরাইট লিখে আমাদের যে 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দেবো। দেন আপনারা চাইলে আরও বেশিও অ্যানালাইজ করে হ্যাশট্যাগ দিবেন। তারপর দ্বিতীয় নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে ডেসক্রিপশন অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। সো এই যে ডেসক্রিপশনে আমরা আগে থেকে একটি ডেসক্রিপশন কপি করে রেখেছি, আমরা জাস্ট আমাদের সেই ভিডিওর ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেব। ডেসক্রিপশনেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ থাকবে, আপনারা এই হ্যাশট্যাগুলোও কিন্তু ইউজ করতে পারেন। অবশ্যই হ্যাশট্যাগুলো আপনারা এসইও করে নেবেন যে এই হ্যাশট্যাগুলোতে কেমন সার্চ এবং কেমন পারফরম্যান্স রয়েছে।
সো এই ২টা ৩টা অপশন ফিল আপ করার পর আমাদের কী করতে হবে? আমাদেরকে যেতে হবে নেক্সট অপশনে। সো আমরা চলে যাব নেক্সট অপশনে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাবলিশ, এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ। যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। সো আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু পোস্টিং হচ্ছে এবং আমাদের ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে। আমাদের ভিডিওটি কিন্তু রাইট নাও আমাদের ভিডিওটি এখন সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, কারণ আমাদের ভিডিওটি এখন ফেসবুক অ্যালগরিদমের হাতে যাবে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে সঠিক ওয়েতে এবং খুবই অল্প সময়ে থাম্বনেল সহ আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।